আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তো দেখতেই পারতেছেন আমি একটু বাগানে চলে গেলাম। অনেকেই বলতেছিল বড় একটি বিষধর সাপ পাওয়া গেছে, তো যাই আর পাইলাম না। মানে হঠাৎ দেখি আবার বৃষ্টি নামতাছে। সকালে আমার শাশুড়ি আম্মা বউয়া বানাইছে, খুদের বউয়া। তো সাথে আলু ভর্তা, ডাল ভর্তা, আর পেঁয়াজ মরিচের ভর্তা বানাইছে। তো বৃষ্টি দেখে আমি জানালার পাশে বসে পড়লাম নাস্তা খাওয়ার জন্য। তো আমার খাবার থালিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বৃষ্টি ঝিমঝিম বৃষ্টিতে বসে বসে এরকম জানালার পাশে সবুজ শেফালি ঘাস দেখে বসে বসে খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে? আর খুদের বউয়া কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার খুবই পছন্দ। আমার রুটি পরোটা এত ভালো লাগে না। আমার যদি সকালে খিচুড়ি, ভুনা খিচুড়ি এমন বউয়া দেওয়া হয় আমি পেট ভরে খেতে পারি। তো অনেকে আবার বউয়া পছন্দ করে না, সবার পছন্দ তো আর এক না। তো আমার পছন্দ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই টেস্ট হয়েছিল। আর আমার শাশুড়ি আম্মার হাতের রান্না বলে কথা, তার হাতে খুবই ভালো হয়। সব রান্না বাড়া সে অনেক ফাইন করে রান্না করে। তো দেখতেই পারতেছেন আমার খাবার দেখে কতটা টেস্ট হয়েছে। তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি সকালে কি কি খেলাম। অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আবার নাস্তা খাওয়া দাওয়ার পরে দুপুরের জন্য কি আয়োজন করা হচ্ছে, আজকে দুপুরে কি রান্না করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে পেঁপে ভাজি করব আজকে, আর সাথে ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। তো ইলিশ মাছটা আমাদের অনেক পছন্দ, কিন্তু আমি আবার মাথা মোথা খেতে অনেক ভালো লাগে আমার কাছে, মাথা কাটাকুটা। তো আজকে সবার জন্যই মাথা নিছে, সাথে লেজা নিছে, আর আমার ছেলের জন্য পিস নিছে। এখানে যে রান্না করা হবে পটল দিয়ে আলু দিয়ে। তো এটা আবার কি অনেকে বলতে পারেন, বলে দেই এটা আজকে মাংস পিঠা বানাবো। তো এটার রেসিপি আরেকটা ভিডিওতে আমি দিব। আমি এটা মাংস পিঠা বানাবো, তার জন্য মাংসটা ভালো মতন রান্না করে নেওয়া হইতেছে। সন্ধ্যায় আজকে মাংস পিঠা রান্না করব, তাই এই যে দেখতে পারতেছেন। সাথে এটি গরুর মাংস, সাথে আমি একটু আলুও দিছি। ভালো মতন কষিয়ে ভালো মতন রান্না করে নেব সন্ধ্যার জন্য। এটার রেসিপি আপনারা আলাদা পাবেন। তো এখানে আমার তরকারির মশলাটাও কষানো শেষ। তো আমি এই যে দেখতে পারতেছেন আলু পটল দিয়ে দিলাম, সাথে একটি রসুনও দিছি, দেখতেই পারলেন। তো ভালো মতন আমার তরকারিটা কষানো শেষ। এখন আমি এই যে মাছ দিয়ে দিতেছি। তো রসুন তো আমি আগেও বলছি আমার শ্বশুর খুবই পছন্দ করে, তার জন্য সব তরকারিতে তার জন্য একটা রসুন দেওয়া হয়। এই যে এখানে রান্না বাড়া শেষ, দুপুরে যে খেতে বসে পড়লাম। এই যে ফার্স্টে আমি ভাজিটা দেখাতে পারি নাই। তো এই যে তরকারি রান্না করছি, তরকারি দিয়ে খেতেছি আমি, ভাজি দিয়েও খাওয়া শেষ।